নমস্কার বন্ধুরা, আমি তুলান সরকার আর্ট ইংলিশ ল্যাবে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যেটা আমাদের টপিক সেটা হলো অ্যামিচার, ওয়াচ, ওয়্যার, শ্যাল, শ্যাল বি, উইল বি এদের ইউজ। এছাড়াও আমাদের কিছু কিছু রয়েছে, যেমন অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমি সবগুলো অক্সিলারি ভার্বকে শুধু এক্স দিয়ে আমি ইন্ডিকেট করছি। এক্স প্লাস টু বা টু বি, তোমরা আশা করি এরকম কোনো কিছু রূপ দেখে থাকবা বা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে থাকি। তো তার অর্থ কেমন হয় সেটাও আমরা আজকে দেখে নেব। ওকে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমরা আমাদের টপিকটা শুরু করা যাক। প্রথমে রয়েছে আমরা প্রথমে যেটা রয়েছে সেটা হলো এম ইচ আর, যেটা হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্ব মানে হয় বা হতো, তো এরও মানে দ্বারাই হয়, এমইচারও মানে দ্বারাই হয়। ওকে, তো এমইচার এর মানে বোঝায় হয় হয়। তো আমরা এখন এক্সাম্পল সহকারে দেখে নেব যে এটা কেমন করে ইউজ করা হয়। তো এই যে এমইচার রয়েছে, এদের পর আমরা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের থার্ড ফর্ম ইউজ করে থাকি এবং তাদের অর্থ কীরূপ হয় সেটা দেখে নেব। যেমন আই এম এ ডক্টর, এখানে যেটা ডক্টর আছে সেটা হলো নাউন ফর্ম। তো আই এম এর মানে দ্বারাই হয়, আর আই আই মানে তো আমি, সবাই এটা জানো। তো আমি হয় একজন ডক্টর বা আমি হই একজন ডক্টর, কিন্তু আমরা তখন এটা বলি না, আমরা বলি কি আমি একজন ডাক্তার। তো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই যে হয় বা হই, তখন সেটা উচ্চ থাকে, ওকে, বা লুকিয়ে থাকে। প্রথম বিষয়টা হয়তো ক্লিয়ার হলো। সেকেন্ড যেটা রয়েছে আই এম রিচ। রিচ যেটা রয়েছে সেটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যার মানে হলো ধনী। ধনী মানে শব্দ না, ধনী মানে বড় লোক। তো রিচ এটা দাঁড়ালো আমাদের ধনী। তো আমি হই ধনী হয় না, কিন্তু আমি ধনী ডাইরেক্ট চলে আসে। ওকে, তো অ্যাডজেক্টিভের পরে আমরা যদি ইউজ করি তো এর ক্ষেত্রেও এটা কি দাঁড়ায় না, মানে মানেটা আসে না, হয় আমি চারের যে একটা হয় মানে থেকে সেটা কিন্তু আসে না। ওকে, তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের থার্ড ফর্ম রয়েছে ইনভাইটেড। ওকে, ইনভাইটেড এটা হলো ভার্বের থার্ড ফর্ম, যার মানে দাঁড়ালো নিমন্ত্রিত। নিমন্ত্রিত, ওকে। তো কি আই এম ইনভাইটেড, আমি নিমন্ত্রিত, আমি হই কিন্তু না, আমি নিমন্ত্রিত। ওকে, তো এই তিনটে ক্ষেত্রে যে রয়েছে, তিনটা যে ক্ষেত্রে রয়েছে এম এর, আচ্ছা, এতে আমাদের অক্সিলারি ভার্বটা গেল এম ইচ আর ওয়াচ ওয়্যার, এদের পর যদি নাউন, অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের থার্ড ফর্ম হয়, সেক্ষেত্রে কিন্তু এর হয় বা হই যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, আমরা কিন্তু সেটা বলছি না। ওকে, কিন্তু আমরা সেটা ইউজ করছি। ওকে, বিষয়টা গেল। আর এটা কখন আমরা ইউজ করবো, যখন আমরা প্রেজেন্টে কোনো কিছু বুঝি, যখন যেমন কি আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর। তো আমি কিন্তু এখনও প্রেজেন্টে রয়েছি, আমি কিন্তু ডক্টরের যে পদটা ছিল সেটা কিন্তু ছেড়ে দিইনি, আমি চলন্ত অবস্থায় রয়েছি। তো সেটা বোঝায় এটা দিয়ে। ওকে, কখন আমরা ইউজটা করবো আমরা সেটাও জেনে নিলাম। নেক্সটে আমরা দিচ্ছি যে ভার্বের সাথে এই যে এমই চার রয়েছে, এর সাথে ভার্বের আইএনজি হয়। তো আইএনজির মানে তোমরা সবাই জানো, তো এটা মানে দাঁড়ায় তে। আর এমই চার যেটার মানে দাঁড়ায় হয়, কিন্তু এখানে যেহেতু প্রেজেন্টে সেহেতু একটা ছ চলে আসে। ওকে, এমই চার, তখন এর আরেকটা, আমি তো হয় বলেছিলাম, তো হয়ের সাথেও এর আরেকটা মানে থাকে সেটা হলো ছ। যেমন ওয়াজ ওয়ার মানে হতো, এবং তার আরেকটা মানে থাকে সেটা হলো ছিল। তো এর একটা আরেকটা মানে হলো ছ, তো যেটা কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যায়। ওকে, তাহলে আমাদের কী দাঁড়ালো, ভার্বের সাথে আইএনজি যদি থাকে সেটার মানে দাঁড়ায় তে, আর যদি এমএস থাকে তো ছ, ছ আসলো। ওকে, এমএস থাকে, তো আমাদের টোটাল মানে দাঁড়ালো তে ছ, আমাদের টোটাল মানে দাঁড়ালো তে ছ। ওকে, এটা টোটাল মানে। তাহলে কি আই এম রিডিং এখানে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ভার্বের সাথে তেজ যুক্ত হবে। তাহলে এমন কি রিড মানে তো পড়া, এই পড়ার সাথে এখন পড়া দিলাম, আর তে ছ, এই তে আর ছ, তাহলে কী দাঁড়ালো আমাদের পড়তে ছ। ওকে, আই এম রিডিং ইংলিশ, আমি পড়তেছি, ইংরেজি পড়তেছি, এমন। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় বলে দিই যে এই যে আমাদের আই এম, আইয়ের সাথে এই যে রয়েছে তেচি তে ছ, এটা কিন্তু আমি শুধু ছ বলেছি, এখানে কিন্তু চি ছে এটাও হতে পারে। ওকে, তো এখানে আমির সাথে কি তেচি, আমি পড়তেছি, এই চিটা যুক্ত হয়ে যায়। ওকে, নেক্সটে রয়েছে কি হি ইজ ডুইং। আচ্ছা, আমাদের এটার মানে কি, ডুইং মানে তো করা, আর এখানে কি হি মানে করতেছে, মানে সে আসবে এখানে, তো করতে,
আর আমি তো চেয়েছি বললাম, তো এখানে সে চলে আসবে, করতে সে। তো এখন কি মানে দাঁড়াবে, হি মানে তো সে, আর ওয়ার্ক মানে তো কাজ, সে কাজ করতেছে। ওকে, নেক্সট আমরা দেখে নিই যে টপিক কী রয়েছে। এম এইচ আর এর সাথে কি, এম এইচ আর এর সাথে টু, আচ্ছা টু মানে তে হয়। ওকে, এটার মানে মনে রেখো। আর এম এইচ আর এর মানে হয় হয়, তো আমাদের কী দাঁড়ালো, তে হয়। ওকে, এই তেটা যে রয়েছে সেটা ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আগেরটার মতোই ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যেমন কি আই অ্যাম টু ডু। ওকে, আমি ভার্ব পর্যন্ত এই জন্য নিলাম, তো ভার্বের সাথে তেটা যুক্ত হয়ে যাবে। তো কি ডু মানে তো করা, আর এই তেটা চলে আসলো যেটা আমাদের টু এর জন্য, এর টে টু এর জন্য। তো আমাদের কি করতে, করতে, আর এম এর জন্য হয়। ওকে, তো আই মানে তো আমার, এখানে কিন্তু আমি হয় না, আই অ্যাম, তো এখানে কিন্তু আমাকে হয়ে যাবে, অবজেক্ট ফর্ম চলে আসবে তখন। ওকে, আমাকে দ্য ওয়ার্ক মানে কাজটা করতে হয়। ওকে, আরেকটা আমরা দেখিনি যে হি ইচ টু কুক, কুক মানে রান্না করা, তো রাত্রে হয়ে যাবে, রাত্রে এখানে ইচের জন্য হয়ে যাবে হয়। তো হি মানে তো সে হয়, কিন্তু এখানে অবজেক্ট রূপে চলে আসবে তাকে। আর অবজেক্ট রূপ যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। ওকে, আমি সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো কী দাঁড়ালো, তাকে রাখতে হয়, ফর আস মানে আমাদের জন্য, তাকে তাকে রাখতে হয়। ওকে, একইভাবে রয়েছে কি এম এইচ আর এর সাথে টু বি। আচ্ছা টু বি, তখন আমরা শুধু টু দেখেছিলাম, টু মানে তে, কিন্তু টু বি, এই টু বি মানে কি তে হবে না, একবারও হবে না, একটুও হবে না, এর নিয়ম টোটালি আলাদা। টু প্লাস বি, টু মানে তে, বি মানে হওয়া বা হও, তো এই টোটাল মানে যেটা দাঁড়ায় হতে। ওকে, টু বি মানে হতে তখন দাঁড়িয়ে যায়। তো আমরা এটা জানলাম টু বি মানে হতে, তো এটা জানলাম। তো অ্যামিচার এর মানে তো হয়, আমরা তখন থেকে জানি এটা, টু বি মানে হতে, তো টোটাল মানে কী দাঁড়ালো, হতে হয়। ওকে, এটার পরে এটা। তো আমরা এখন বাক্যে দেখে নিই যে এর ব্যাপারটা কেমন হচ্ছে। তো আই এম টু বি, এখানেই চলে আসলো আমাদের, আমরা প্রথমে এটা লিখে নিই, আই এম টু বি মানে হতে হয় এ টিচার, তো আমাকে অবজেক্ট রূপ আসবে, আমাকে একজন টিচার হতে হয়। ওকে, মানে এটা এরকম দাঁড়াবে, আমাকে একজন টিচার হতে হয়। নেক্সট আমরা দেখে নিই, টু আই এম টু বি অনেস্ট। আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় বলা হয়নি, এই যে বি রয়েছে, বি এর পরে আমরা নাউন, অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে সেটা ইউজ করে থাকি। ওকে, বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল টু আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা যেটা টিচার ইউজ করলাম সেটা হলো নাউন ফর্ম, এখন অনেস্ট যেটা ইউজ করছি সেটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম, এবং মানে এটা পরে বলছি, এই অনেস্ট হলো অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, তো আমাকে টু বি মানে তো হতে হয়। ওকে, হতে হয়, এম টু বি মানে হতে, এম মানে হয়, তো হতে হয়, তো আমাকে অনেস্ট মানে সৎ হতে হয়। ওকে, তারপর আমরা তারপরটা দেখে নিই, আই এম টু বি মানে হতে হয়, এটার মানে কি দাঁড়ালো, হতে হয়, তো আমাকে আই মানে আমাকে অবজেক্ট রূপে যেহেতু আসবে, ওবেডিয়েন্ট, ওবেডিয়েন্ট বিনয়ী যেটার মানে, তো টোটাল যেটা মানে দাঁড়ালো আমাকে বিনয়ী, বিনয়ী হতে হয়। ওকে, আই এম টু বি ওবেডিয়েন্ট, আই এম টু বি ওবেডিয়েন্ট, আমাকে বিনয়ী হতে হয়। ওকে,